একটি ছোট গল্প, ফুল মেয়ে। লেখক অনুপম দাস। ও ফুল মেয়ে, সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে। তোকে ফুলমালা সাপ্লাই করতে হবে, আর সেদিন তোর মাকে নিয়ে চলে আসিস কিন্তু। আমি কার্ড দিয়ে যাব। বিকেলে ফাঁকা দোকানে একাই বসেছিল রজনী। রতন কাকুর ফুল মেয়ে ডাকটা শুনে মনটা উদাস হয়ে গেল ওর। এই কঠিন বাস্তবে দাঁড়িয়ে আজও ফুল মেয়ে ডাকের মধ্যে যেন একটা কোমলতার স্পর্শ আছে। আর ৩৫ বছর বয়স হলেও রতন কাকু এখনো রজনীকে ফুল মেয়ে বলেই ডাকেন। অভাবের সংসারে ৩ বোনের মধ্যে বড় রজনী। গাড়ি অ্যাক্সিডেন্টে বাবার দুটো পা ওর জন্মের আগে থেকেই পঙ্গু। পারিবারিক ফুলের ব্যবসা ওদের। যে কোনো পুজো বা বিয়ের লগনের দিন বাবার সঙ্গে দোকানে বসত রজনী, ছোটবেলা থেকেই। আর মাধ্যমিকের পর থেকে তো ফুল টাইম ফুল বিক্রি। একটু বড় হওয়ার পর দোকানটাকে মনের মতো করে সাজিয়েছে রজনী। বিয়ের লগনের দিন বিয়ের সাজ, আর যে পুজোয় যে ফুল দরকার তার সব আয়োজন থাকে ওর দোকানে। কাস্টমারকে পরিপাটি করে ফুলমালা গুছিয়ে দেওয়াতেও সিদ্ধহস্ত রজনী। লাল টুকটুকে গোলাপগুলোকে সামনে সাজিয়ে রাখে ভ্যালেন্টাইন্স ডের সময়, আর উঠতি প্রেমিককে সুন্দর করে বুঝিয়ে ঠিক বেঁচে দেয় সবচেয়ে বড় তোড়াটা। ৫ বছরের মধ্যে রজনী পরিবারের আয় দ্বিগুণ করে দিয়েছে দেখে ওর মাও অবাক। আজ রতন কাকুর মেয়ের বিয়ে। শ্রাবণের ধারা সকাল থেকেই অঝরে ঝরে চলেছে। কাকুর ছোট ছেলে এসে এক ফাঁকে ফুল নিয়ে গেছে, আর বোনের বিয়েতে নিমন্ত্রণও করে গেছে। রজনী সব ফুলমালা অনেকগুলো এক্সট্রা প্যাকেটে প্যাক করে দিয়েছে। 10 বছর বিয়ের মালা বিক্রি করছে রজনী, কিন্তু নিজের গলায় আর বিয়ের মালা উঠল না ওর। এর মধ্যে বাবা গত হয়েছেন, 2 বোনের বিয়ে হয়েছে, আর রজনী সব অকেশনেই কেবল ফুল সাপ্লাই করে গেছে। ছোট বোনের বিয়ের আগে মা একবার বলেছিল বটে, তোর বিয়ে যে কবে দেব ভেবে আমার রাতে ঘুম হয় না। রজনী জানে যে এটা মায়ের মনের কথা নয়। সংসারের আয়ের এই জ্যান্ত উৎসটাকে কে আর হাতছাড়া করতে চায়। আজ বিকেলে বৃষ্টিটা আরও বেড়েছে। সন্ধ্যের আগেই এলাকা শুনশান। শ্রাবণের শেষ বিয়ের দিন, তাই একটু বেশি করেই বিয়ের সাজ এনেছিল রজনী, কিন্তু সবই পড়ে রইল। কনে সাজের স্পেশাল মালা, মালা বদলের মালা, এসব তো আবার ফুলসজ্জার দিন বিক্রিও হবে না। মন মরা হয়ে সব সাজ একটা ব্যাগে ভরে বাড়ি নিয়ে গেল রজনী। প্রায় মাঝরাত তখন। মা ঘুমিয়ে পড়েছে অঘরে, কিন্তু রজনীর চোখে ঘুম নেই। ও পায়ে পায়ে বারান্দায় এলো। শ্রাবণের ধারার তখনও বিরাম নেই। বিয়ের সাজগুলো চুপি চুপি ব্যাগ থেকে বার করল রজনী। একে একে সব কিছু পরার পর শেষে মালা পড়ল গলায়। তারপর আয়নায় দেখল নিজের মুখ। ও মেয়ে, কপালে চন্দন পড়বি না? আয়নার মধ্যে থেকে কে যেন বলে উঠল। তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে চন্দন নিয়ে এসে কপালে পড়ল রজনী। ও মেয়ে, তোর কপালে সিঁদুর কই? তাই তো, বিধবা মায়ের ঘরে এখন সিঁদুর কোথায় পাবে রজনী? এবারেও ঠাকুর ঘর ভরসা। ঠাকুরের সিঁদুর নিয়ে এসে সিঁথিতে পড়ে নিল। নিজের মুখ দেখে অবাক হয়ে গেল।
এ কি রূপ! ও মেয়ে, তোর বর কই? এবার রজনীর চোখে শ্রাবণের ধারা নেমে এলো। ধন্যবাদ।